গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে 2024-এর 15 জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি। এটি আমরা ছাত্রদল মনোনয়ন ঘোষণা করব। কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আরকানুল ইসলাম রূপককে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত করেছি। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি। মানবাধিকার মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব, মোহাম্মদ শামীম রানা, ইয়াসিন আরাফাত আলী, মুনিম হাসান ওরুফ, অঞ্জন রায়, সোয়েব ইসলাম অমি, মেহরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান, নিত্যানন্দ পাল। এই হলো আমাদের ডাকসু প্যানেল। সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন, সাহসী, মেধাবী, বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে। আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশার প্রতিফলন। আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয়, ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি। ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন তারা ছাত্র রাজনীতি চলমান রাখতে পারে, সেজন্যে ছাত্র রাজনীতি গঠনমূলক রূপরেখা প্রণয়নের জন্যে বিসিসিআই যে কমিটি গঠন করেছে সেই কমিটির আলোচনা সভা ছিল গতকাল। সেই আলোচনা সভায়ও আমরা ছাত্রদলের পক্ষ থেকে এবং সকল ছাত্র সংগঠন প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, তো সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।